কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ দেব ভৌমিক ওরফে হিপ্পিকে শিলিগুড়ির বাগডোগরা থেকে গ্রেপ্তার করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে আর্থিক প্রতারণা, হুমকি দেওয়া, ভোট পরবর্তী হিংসা সহ একাধিক মামলার অভিযোগ রয়েছে। এছাড়াও 2025-এ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কনভয় হামলার মামলাতেও তার নাম রয়েছে বলে পুলিশের দাবি। এর আগে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালালেও তাকে পাওয়া যায়নি। পরে গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং কোচবিহার কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানিয়েছে তাকে আদালতে তোলা হবে। এরপর আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনাকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তবে মনে রাখতে হবে, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলির বিচার এখনো শেষ হয়নি। আদালতের চূড়ান্ত রায় এই বিষয়ে শেষ কথা বলবে। কি হলো? দেখা করলেন? কি হলো? কি বললো? এখন কেন তোকে ধরে নিয়ে এসছে, কি কারণে এখনো তো আমরা সঠিকভাবে জানি না। তবে এই সেকশনগুলোতে দিয়েছে 126(2), 308(5), 316(5), 351(2), 35 BNS, read with section 25, 127 Arms Act। এখন কে করেছে, কি ব্যাপার আমরা কিছু জানি না। এখন আপনারা জানেন আমাদের নেতা, আমাদের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি, ওনাকে শিলিগুড়ির থেকে নিয়ে এলো। এখন এই ধারাগুলো তার নামে যুক্ত করা হয়েছে। কি কি ধারা রয়েছে? ধারা রয়েছে 126(2), 308(5), 316(5), 351(2), 35 BNS, read with section 25, 127 Arms Act। মোট কতগুলি ধারা রয়েছে? ধারা তো অনেকগুলো ধারা দিয়েছে, কি গুনবো। এখন আমরা কালকে কোর্টে দেখি, আমরা রেকর্ড দেখি, থানার থেকে যে সমস্ত কাগজপত্র যাবে আমরা পুঙ্খানুপুঙ্খ দেখে আমরা প্রচুর লইয়া আমরা কালকে দাঁড়াবো। দেখা যাক লানেট কোর্টে কালকে কি হয়। আপনারা তো আসছেন, কথা হবে। সবগুলো কি নন বেলেবল সেকশন? না, নন বেলেবল সেকশন তো অবশ্যই আছে। আর্মস অ্যাক্ট তো আর বেলেবেল নয়। আর আদার্স কী কী সেকশন আছে বিএনএসের আমরা একটু খুঁটিয়ে দেখছি। সব উকিল বাবুরা এখন আমরা বসে আলোচনা করে আমরা কিভাবে প্রসিড করব, কিভাবে ডিফেন্স দেব, আমরা কালকে সেটা করব। কোন মামলায় সেটা কি জানা গেছে? কোন মামলায়? পরে বলছি। সব বলবো। মনে হচ্ছে কেন 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 সব বলবো। ধৈর্য ধরুন, সব বলবো। হ্যাঁ, ধৈর্য ধরুন, সব বলবো। কেন কি মনে হচ্ছে, কেন কিচ্ছু মনে হচ্ছে না এখন। কিছু বলতে কোন মামলায় গ্রেফতার করা হলো কিছু বলেছে এখন পুলিশ? কিছু বলতে পারছি না। একটু নামাও একটু দিদি। কিছু বলতে পারছি না। উনি কি কলকাতায় গেছিলেন? কিছু বলতে পারছি না এখন। আমারই ভাই, সব বলবো। আপনারা আছেন তো? আপনি কি শুনতে পেলেন এখানে এসে? এখানে জাস্ট আসলাম, আসার পরেই আপনাদেরকে দেখলাম। কিছু শুনিনি এখনো, সব শুনবো। এমনি আসুক। কি জানলেন? প্রাইমারিতে কিছু জেনেছেন? কি জেনেছেন? হ্যাঁ, অ্যারেস্ট হয়েছে বাগডোগরা থেকে, রাস্তায় হয়তো এটুকু শুনেছি। উনি কোথা থেকে ফিরছিলেন? কিছু বলতে পারছি না। এটা কি মনে হয় পালা বদলের পর একটা প্রতিহিংসা? কিছু বলতে পারছি না। না না, একটা কেস হয়েছিল, কিন্তু সেটা তো নট টু অ্যারেস্ট আছে, ওটাতে তো অ্যারেস্ট করতে পারবে না। বাদ বাকিটা আসার পরে বোঝা যাবে। নট টু অ্যারেস্ট আছে সেটাতে। কোনটাতে নট টু অ্যারেস্ট আছে? এটা আগের একটা কেস আছে, সেটা পরে ডিটেলস আপনাদের সব বলবো। ওটাতে অ্যারেস্ট করতে পারবে না, বাদ বাকিটা আসার পরে বোঝা যাবে। না না, এখনো জানা যায়, কিছু জানা যায়, কিছু জানা যায়। জানা যাচ্ছে কি, মানে গত বছর মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারী যখন এসেছিল, তার হামলার একটা অভিযোগ জমা পড়েছিল, সেখানে কি সেটা নট টু অ্যারেস্ট আছে, নট টু অ্যারেস্ট আছে, ওটাতে অ্যারেস্ট হবে না, করা যায় না, এতটুকু জানি। কলকাতায় গিয়েছিল কি 21-এর সমাবেশে? জানি না, ছিল বলতে পারছি না সেটা। শোনা যাচ্ছে একটা চাকরি দেওয়ার নাম করে একটা প্রতারণার মামলা পুরো নতুন করে হয়েছে। এনকোয়ারি হবে, আমরা চাইছি আপনাদের সাথে বসবো, আসুক, তারপরে দেখছি কি হয়, আপনাদেরকে ডাকবো, আপনাদের সাথে কথা বলবো, কি হয় সব জানাবো, কি প্রতারণা আছে, কি আছে, সব কিছুই তো এনকোয়ারি হবে। প্রশাসনের ওপর আমাদের পুরো আস্থা আছে, নতুন সরকারের প্রতি আস্থা আছে। নিশ্চয়ই ভুল কোনো পদক্ষেপ হবে না হয়তো। ওনারাও ইনকোয়ারি করবেন,
তাহলে যে মামলায় ধরা হয়েছে আপনি বলছেন সেটা কি মিথ্যা মামলা বা না না চক্রান্ত এখনো করা তো কোনো হচ্ছে? মামলা বুঝতেই পারছি না, জানা নেই এখনো কোনো মামলা। কি করে বলবো মিথ্যে মামলা না কি মামলা, আদেও কোনো মামলাতে ধরেছে কিনা সেটাও তো জানা নেই। নাহলে কি বলছি যে কোনো কারণ ছাড়াই তাকে গ্রেপ্তার করা হলো? এখনো কিছুই বলতে পারছি না আমি, কারণ ফোনেও যোগাযোগ করতে পারছি না, শুধু শুনলাম ফেসবুকে দেখলাম অ্যারেস্ট হয়েছে, এতটুকু শুনেই ছুটে এলাম।